অর্থ অনর্থের মূল এই কথার মাধ্যমে স্কুল পর্যায়েই অর্থের প্রয়োজনীয়তাকে হালকা করে দেয়া হয়। নৈতিকতার বুলি আওড়ানোর নামে সৎ নিষ্ঠাবান হৃদয়ে দারিদ্রতার বীজ বপন করা হয়। অথচ অর্থের একনিষ্ঠ আবশ্যকতা রয়েছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবনময়। এই ভিডিওতে জানবেন অর্থ উপার্জন করা বা ধনী হওয়া কতটা জরুরি, বা ধনী হওয়ার প্রাণান্ত চেষ্টা না করে আপনি যে মহাবিপদের দিকে এগিয়ে যাচ্ছেন এবং কিভাবেই বা আপনি ধনী হতে পারেন। ভিডিওর প্রথম অংশে থাকবে ধনী না হওয়ার ১৬টি খারাপ দিক, দ্বিতীয় অংশে থাকবে কিভাবে আপনি ধনী হতে পারবেন। এমন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথম অংশ, পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার মায়ের চাইতে, বাবার চাইতে, ভাই বোনের চাইতে, স্বামী স্ত্রী এমনকি সন্তানের চাইতেও বেশি প্রয়োজন অর্থ বা টাকার। কেউ কেউ হয়তো বলবেন, আমি টাকার চাইতে মাকে বেশি ভালোবাসি, অথবা বাবাকে, অথবা অন্য কাউকে। কেউ বলতে পারেন, সন্তান না থাকলে টাকা দিয়ে কি করব। আপনি সবকিছু ছাড়া চলতে পারবেন, কিন্তু টাকা ছাড়া একদিন বেঁচে থাকাও আপনার জন্য দুরূহ হয়ে যাবে। কেউ হয়তো বলতে পারেন, চলার মতো টাকা থাকলেই হবে, ধনী হওয়ার কি দরকার। কিন্তু বিশ্বাস করেন, ধনী হওয়ারই দরকার। আপনি ধনী না হলে আপনার জীবন যে ১৬টি খারাপ পরিণতির মধ্য দিয়ে অতিক্রম করবে। ১. আপনার জ্ঞান ও যোগ্যতার মূল্যায়ন পাবেন না। ২. উন্নত ও সঠিক চিকিৎসার অভাবে ধুকে ধুকে কষ্ট করবেন। ৩. মনের শখগুলো পূরণ করতে পারবেন না। ৪. জালিমের সাথে আপোস করে বাঁচতে হবে। ৫. আপনাকে শুধু সমাজ নয়, আপনার আপনজনেরাও সম্মান করবে না। ৬. সমাজে অবহেলিত হবেন। ৭. সন্তানদের মৌলিক চাহিদা সঠিকভাবে পূরণ করতে পারবেন না। ৮. আপনার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়া অনেক মানুষের ভিড়ে লটারি পাওয়ার মতো অবিশ্বাস্য হবে। ৯. অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবেন না, আইনি সহযোগিতা পাওয়া কঠিন হয়ে যাবে। ১০. বিপদে আপদে বা দুর্ঘটনায় অন্যের কাছে হাত পাততে হবে। ১১. অন্যদের আর্থিক সহযোগিতা করে দোয়া ও পুণ্য অর্জন করতে পারবেন না। ১২. মধ্যবিত্ত হলে নিম্নবিত্ত, নিম্নবিত্ত হলে সব হারিয়ে পথে বসে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ১৩. অন্যায় না করেও অপরাধী হবেন। ১৪. টাকা না থাকলে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। ১৫. প্রভাবশালীরা আপনাকে ব্যবহার করবে। ১৬. আপনার বৃদ্ধ বয়স চরম কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। দ্বিতীয় অংশ, যেভাবে আপনি ধনী হতে পারেন। ধনী হওয়ার জন্য শ্রেষ্ঠ উপায় হচ্ছে ব্যবসা। আপনি চাইলেই সৎভাবে ব্যবসা করে ধনী হতে পারবেন। এখন বলি, ব্যবসা কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন। ব্যবসা শুরু করার জন্য প্রথমে আপনাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, কে কি বলবে, মানুষের কাছে ছোট হয়ে যাবেন কিনা। যেহেতু আপনার প্রয়োজনগুলো আপনাকেই পূরণ করতে হয়, সমাজ করে দেয় না, তাই সমাজের সমালোচনাকে কঠিনভাবে ইগনোর করবেন। এরপর আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ব্যবসার চিন্তা করবেন। তবে আর্থিক সামর্থ্য থাকলেও প্রথমে ছোট ব্যবসার পরিকল্পনা করুন, যাতে করে আপনার অভিজ্ঞতা হয়। আর অভিজ্ঞতা অর্জনের জন্য যাচাই বাছাই করুন। যে ব্যবসা করতে চান সেগুলো যারা করে তাদের কাছে যান, তাদের কাছাকাছি থাকুন, তাদের কথা শুনুন, প্র্যাকটিক্যালি দেখুন। সুযোগ থাকলে সেই সব ব্যবসায়ী কর্মী হিসাবে চাকরি করুন। পৃথিবীতে কোনো হালাল কাজই অসম্মানের নয়, যদি আপনি অন্যের কথাকে গুরুত্ব না দেন। ছোট ব্যবসা থেকে অভিজ্ঞতা নিয়ে পুঁজি বড় করে ব্যবসার পরিধি বড় করার চেষ্টা করুন। পৃথিবীতে এমন বড় বড় ব্যবসায়ীর অভাব নেই যারা সামান্য ছোট ব্যবসা থেকে অনেক বড় ব্যবসায়ী হয়েছে। আবার গরিবের ঘরে জন্ম নিয়ে শুধুমাত্র ব্যবসা করে প্রচুর অর্থবিত্তের মালিক হয়েছে এমন অসংখ্য উদাহরণেরও অভাব নেই। তাই নিজের মনোবল শক্ত করুন, প্রতিজ্ঞাবদ্ধ হন, আপনিও পারবেন, আপনার দ্বারাও সম্ভব। এর পরের ভিডিওতে জানতে পারবেন ব্যবসা শুরু করার পরিপূর্ণ প্রক্রিয়া এবং সফল হওয়ার সমস্ত ধাপ। ব্যবসা করে সফল হওয়ার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পরের ভিডিওতে চোখ রাখুন। লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আপনার মতামত আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।